নমস্কার, স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ সংবাদে। আষাঢ় মাস কেটে গেছে বৃষ্টিহীন অবস্থায়। কৃষকরা আশায় বুক বেঁধেছিলেন শ্রাবণে অঝোর ধারায় বৃষ্টি নামবে, কিন্তু না, এখনো পর্যন্ত বৃষ্টির দেখা নেই উত্তরবঙ্গের একাধিক জেলায়। এর ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা, বিশেষ করে পাট ও ধান চাষিরা। উত্তরবঙ্গের কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। যে আষাঢ় মাসকে বলা হয় বৃষ্টির মাস, সেই মাসেই দেখা মেলেনি কাঙ্ক্ষিত বৃষ্টির। শ্রাবণের শুরুতেও আবহাওয়ার একই রকম খামখেয়ালিপনা, এর সরাসরি প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রে। পাট চাষিরা ইতিমধ্যেই ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। পাট গাছ শুকিয়ে যাচ্ছে, ফলন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অন্যদিকে ধান চাষের সময় পেরিয়ে যাচ্ছে, অথচ বৃষ্টির অভাবে কৃষকরা ধান রোপণ করতে পারছেন না। বাধ্য হয়ে কিছু কিছু ক্ষেত্রে জলসেচ দিয়ে ধান রোপণের কাজ চলছে, যা অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। কৃষকদের প্রশ্ন, কেন এমন হচ্ছে? আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনের পেছনে কী কারণ? আবহাওয়ার এমন পরিবর্তনের পেছনে কী কারণ তা জানতে আমরা কথা বলেছিলাম ভূগোল শিক্ষক তাপস চাকির সঙ্গে। আসুন জেনে নিই কি বললেন তিনি। দেখুন, এটা স্বাভাবিক কথাই যে এটা শ্রাবণ মাস প্রায় পড়তে যাচ্ছে। হ্যাঁ, আষাঢ় শ্রাবণ আমরা জানি যে এখানে হচ্ছে ভরা মরশুমুখী বৃষ্টিপাতের একটা এই সময় শ্যালো মেশিন হোক বা যাই হোক কিছু দিয়ে বৃষ্টি দিয়ে আপনি রোয়া যদি কাটতে যান সেটা সম্ভব না। কারণ কি, যে হারে রৌদ্র চলছে, গরম চলছে, এটা তো কতটা জল দেবে। যাই হোক, এই অবস্থার জন্য কিন্তু দায়ী কিন্তু আমরা কিন্তু কম দায়ী নেই। যে আজকে কোচবিহারকে বলা হতো কি, যে কোচবিহারকে তাল অঞ্চল, অর্থাৎ নিচু জলাভূমি পরিপূর্ণ, ঝিল বিল এগুলোতে পরিপূর্ণ কি মালদা, দিনাজপুর, কোচবিহার, এটা হচ্ছে মানে অনেকটা জায়গা কি আছে, এইগুলোতে পরিপূর্ণ আছে। কিন্তু আজকে দেখুন কোচবিহার অবস্থা দেখুন, কোচবিহার খোদ শহরের বুকে হোক বা আশেপাশে জায়গাগুলোতে আছে, সেই ঝিলবিলগুলো কিন্তু অনেকটাই আজকে হারিয়ে গেছে, অনেকটাই ভরাট হয়ে গেছে। জানি না আমি কী কারণে, যাই হোক আমি সেদিকে যেতে যাচ্ছি না। কিন্তু এগুলো সব কিন্তু অনেকটাই কিন্তু আজকে কিন্তু নেই। তো এর প্রভাব তো পড়বেই। সাথে সাথে আপনারা এটাও দেখুন যে কোচবিহার দ্রুত গতিতে কী হচ্ছে, বড় বড় ফ্ল্যাট বাড়ি হয়ে যাচ্ছে, রাস্তাঘাট বাড়ছে, জনসংখ্যার দাবিতে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, তার যাওয়া আসা লাগবেই, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে। কিন্তু সাথে সাথে রাস্তার পাশে যে গাছগুলো ছিল সেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি না, জায়গায় নেই। যাই হোক, সেই বন জঙ্গলের জায়গা ছিল হচ্ছে কোচবিহার, সেখানে কি করছে, কংক্রিটের ওয়াল উঠছে, কংক্রিটের সমস্ত ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে। এই কংক্রিট বলুন, পাথর বলুন, এগুলো কী করে সূর্যের তাপটাকে শোষণ করে নিচ্ছে, ধীরে ধীরে বিকিরণ করছে। এর ফলে কি হচ্ছে, তাপমাত্রার, বাতাসের আর্দ্রতা, এগুলো সমস্ত কিছু কি প্রভাব পড়ছে। এর প্রভাব তো পড়বেই। সাথে সাথে দেখুন, এই জঙ্গলগুলো যেগুলো ছিল সেগুলো কাটার ফলে আজকে বড় বড় গাছগুলো, যে ফরেস্টগুলো, একসময় কোচবিহারের রাজা এখানে তো রাজত্ব করতো, তো এইখানে কোচবিহারেই কিন্তু তারা শিকারও করতো। তো সেই শিকার করার জায়গা নিশ্চয়ই এখানে বন জঙ্গল ছিল, অনেকটা ছিল। সেটা কমতে কমতে আজকে কি হয়েছে, একদম কমে গিয়ে দেখছি আমরা কি ফ্ল্যাট বাড়ির সেই ব্যালকনিতে সেই বড় বড় মহিরুহগুলো পরিণত হয়েছে একটা মানি প্ল্যান্টে। তো এই গাছের যদি এই অবস্থা যদি হয়, গাছগুলো কেটে যদি আমরা যদি ধ্বংস করে দিই, তাহলে আমাদের এই ওয়েদার তো চেঞ্জ হবেই। সাথে সাথে আপনি দেখুন, এই বিশ্ব উষ্ণায়নের প্রভাব তো আছে। হ্যাঁ, সারা পৃথিবীতে বিশ্ব উষ্ণায়নের প্রভাব এই কোচবিহারও পাচ্ছে। এবার কোচবিহারে এর ফলে কী হচ্ছে, কোচবিহার তো অ্যাকচুয়ালি জায়গাটা তো নিচু জায়গা, চারদিকটা কিন্তু কোচবিহার আশেপাশে কিন্তু জায়গাটা চারপাশটা কিন্তু মানে একটু উঁচু জায়গা রয়েছে। সে আপনি এই দার্জিলিং এই সাইডটা বলুন, আবার এদিকটা দক্ষিণ দিকে কিন্তু একটু বঙ্গোপসাগরও আছে। তো এই জায়গাটার মধ্যে যেহেতু আপনার কোচবিহারটা ডাউন জায়গা এবং চারদিকে উঁচু পর্বতের জায়গা, তারপরে হচ্ছে তোমার সাথে সাথে হচ্ছে কি কোচবিহারের এই তাপমাত্রা ভীষণভাবে চেঞ্জ হয়ে যাওয়াতে, এই গরমের অতিরিক্ত আসাতে, আর্দ্রতা বেড়ে যাওয়াতে এবার কী হচ্ছে, যে আমরা আগের যে আমরা দেখতাম 10-15 দিন টানা বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতটা কিন্তু এখন আমরা কিন্তু আর বর্ষার সময় দেখতে পাচ্ছি না। সেই বর্ষার সময় যে ওয়েদারটা থাকার কথা, সেই ওয়েদারটা আস্তে আস্তে একদম শেষ হয়ে যাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা তো বুঝতে পারলাম, যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে কি, যে আগে ছিল পড়তাম যে কি আন্টার্কটিকায় খুব ওজন মানে স্তর ফুটো হয়েছে, সেটা তো আস্তে আস্তে সারা পৃথিবীর সাথে সাথে ওটা অল্প ছিদ্র ছিল, সেটা এখন ঝাঁঝরা হাতার মতো পরিণত হয়ে যাচ্ছে। সেটা তো সারা বিশ্বের মানুষজন দেখবে। কিন্তু আমাদের এই কোচবিহারের কথা বলছি, কোচবিহারে বড় বড় যে এই যে ইনফ্রাস্ট্রাকচারগুলো হচ্ছে, সেগুলোকে কন্ট্রোল না করতে পারলে এই তাপমাত্রা কিন্তু সহজে কিন্তু আমরা কিন্তু কমাতে পারবো না। দেখুন, আপনার গরমের দিনে বেশি গরম পড়ে যাচ্ছে, আবার শীতকালেও কিন্তু আমরা শীত কিন্তু পাচ্ছি না।
বর্ষাকালেও এখন কিন্তু দেখুন আগে চলে আসছে বর্ষা বা পরে কোনো সময় ভারী বৃষ্টি, কোনো সময় অল্প বৃষ্টি, টাইম মতো আসছে না। কৃষকরা এই যতই করুক না কেন, আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া দেখতে পেলাম যে কি ব্যাঙের বিয়ে দিচ্ছে, মাঠ রেডি করে তৈরি আছে, কোনো রকম মাঠে বৃষ্টি হচ্ছে না, কুসংস্কার আচ্ছন্ন হচ্ছে, কী আর করা যাবে। কিন্তু আপনি বলছি যে এই জলাভূমি ভরাট যদি ভরাট যদি ইমিডিয়েট যদি বন্ধ না করে, এই গাছ না যদি লাগানো হয়, যে গাছগুলো ছিল কমে যাচ্ছে ঠিক আছে, কিন্তু নতুন গাছ তো লাগাতে হবে। নতুন গাছটা না যদি লাগায়, হ্যাঁ, আর এই কংক্রিটের এই যে ইমারতগুলো, যে গগনচুম্বী অট্টালিকাগুলো যেটা তৈরি হচ্ছে এখন 5তলা 7তলা 8তলাও হয়ে যাচ্ছে, যে এইগুলো না যদি কমানো যায় তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে কিন্তু পরিবেশের অবস্থা কিন্তু আরও খারাপ আছে। যাই হোক, আমি চাইব যে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এর বিরুদ্ধে গর্জে উঠুক এবং যতটা সম্ভব আমরা নিজেরাও সচেতন হই এবং আমরা যে ব্যবহার করছি, এসি ব্যবহার করছি, ফ্রিজ ব্যবহার করছি, এগুলো যতটা পারি কম ব্যবহার করি। এবং বাইকের দৌরাত্ম্য, গাড়ি ঘোড়া, ভুটভুটি, রাস্তাঘাটে দেখুন দূষণের মাত্রা যথেষ্ট পরিমাণে বেড়ে গিয়েছে। এগুলোও কিন্তু পরোক্ষভাবে কিন্তু প্রভাব ফেলছে কি আমাদের এই কোচবিহারের ওয়েদারের উপর। কারণ পুলিশ প্রশাসন থেকে বা প্রশাসনের দায়িত্বে যারা আছে তারা আপনারা যতটা সম্ভব দেখুন কী করে দূষণ নিয়ন্ত্রণ করা যায়, কীভাবে এই শহরের রাস্তায়, গ্রামের রাস্তায় এই ভুটভুটিগুলো বা বড় বড় বাস যেগুলো অনেক পুরনো চলছে গাড়ি, বা আমাদের এই 2 চাকার যানবাহন, এগুলোকে কিন্তু কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল না করলে পরে কিন্তু অদূর ভবিষ্যতে কিন্তু আরও খারাপ আছে। এবং আমি সবাইকে বলবো যে এর বিরুদ্ধে সবাই গর্জে উঠুন এবং যথেষ্ট আমার নিজেকেও সচেতন হতে।